ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা বলতে পারেন আপনার জীবনে একটা লাইফ চেঞ্জিং কন্টেন্ট হতে পারে। কারণ আজকের টপিক হচ্ছে আমরা ট্রেডিং করার সময় কি কি ভুল করি বা সব থেকে বেশি ভুল কোনগুলো করি সেগুলো নিয়ে, এবং শুধু যে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব সেটা নয়, সেই সঙ্গে কিভাবে সেই প্রবলেমগুলো বা ভুলগুলো সলভ করব, মানে তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করব। তো প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন আর শান্তভাবে দেখবেন, এমন নয় স্কিপ করে টেনে টুনে দেখবেন না। কারণ আপনারা স্বপ্ন দেখছেন কোটি টাকার প্রফিট করার, অথচ 5-10 মিনিটের একটা ভিডিও শান্তভাবে বসে পুরোটা প্রপারভাবে যদি না দেখতে পারেন তাহলে আর কি বলবো। যাই হোক, তো চলুন আলোচনা করি। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি অলরেডি লিখে রেখেছি অ্যাভয়েড দিস 5 মিস্টেকস টু বিকাম এ প্রফিটেবল ট্রেডার। মানে এই 5টা যে মিস্টেকসের লিস্ট আমি বানিয়েছি সেগুলো যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন বা এই ভুলগুলো যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিটেবল হওয়ার চান্সটা পুরোপুরিভাবে বেড়ে যাবে। যদিও বা আমরা অনেক রকমের মিস্টেক করে থাকি, তবে এই 5টা আমার মতে সব থেকে খতরনাক বা ডেঞ্জারাস কিছু ভুল, যেগুলো করলে আপনার প্রফিটেবল হওয়া কিন্তু খুবই অসম্ভবের মতো। তো প্রথমেই যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ট্রেডিং উইদাউট এ প্ল্যান। এর মানে কি? মানে ধরুন আমরা কোনো একটা ট্রেড করব, সেটার কোনো প্ল্যানিং নেই। মনে হলো একটা গ্রিন ক্যান্ডেল এরকম যাচ্ছে, খুব জোরে যাচ্ছে, স্পিড দেখলাম, ব্রেকআউট করলো, যাই করলো, দুমদাম এন্ট্রি করে নিলাম। না ওখানে স্টপ লস কত হবে আমাদের বা কোথায় স্টপ লস নেব কোনো ক্যালকুলেট না করেই আমরা নেমে পড়লাম। প্রফিট কত হতে পারে, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, মানে আমি যদি 100 টাকা লস করি তাহলে আমার মিনিমাম 200 টাকা কি প্রফিট হতে পারে, সেই রকম কোনো ক্যালকুলেশন নেই, কোনো কিছু নেই, নাথিং। জাস্ট মনে হলো এখান থেকে ভালো একটা মুভমেন্ট আসতে পারে, প্রচুর প্রফিট হতে পারে, নেমে পড়ি, দুমদাম নেমে পড়লাম। এইরকম যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু খুবই মারাত্মক একটা ভুল আপনি করে যাচ্ছেন। তো এটাকে কিন্তু আপনাদের সলভ করতে হবে। তো এটা কিভাবে সলভ করবেন বা কি কি প্ল্যান আপনাকে করতে হবে যাতে এই ভুলটা না হয়, তার জন্য আপনাকে প্রপার একটা প্ল্যান রেডি করতে হবে। মানে আপনার কিছু রুলস থাকবে, সেই রুলস অনুযায়ী যদি আপনার ট্রেডটা সুইটেবল মনে হয় তবেই কিন্তু আপনার ওই ট্রেডে এন্ট্রি করতে হবে। আর কি করবেন বা কি কি থাকবে সেই রুলসের মধ্যে, যেমন ধরুন কত আপনার স্টপ লস, সেই স্টপ লসটা কি আপনার পার ট্রেডের যে স্টপ লস লিমিট বা ম্যাক্সিমাম লিমিট, সেই লিমিট কি ক্রস করে যাচ্ছে? যদি তার থেকেও বেশি স্টপ লস হয়, মানে আপনার যে পার ট্রেডের ম্যাক্সিমাম লসের যে লিমিটটা সেটার থেকে যদি বেশি লস হয় তাহলে কিন্তু আপনাকে সেই ট্রেডটা নেওয়া যাবে না, অ্যাভয়েড করতে হবে। তবে এই জিনিসটাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কোয়ান্টিটি কমিয়ে। এবার যদি আপনি ট্রেডই করে থাকেন, যদি অপশন ট্রেডিং করে থাকেন, এক লটেই ধরুন আপনি করছেন, এবার এক লটেই যদি দেখেন যে আপনার পার ট্রেডের যে ম্যাক্সিমাম লসের যে লিমিট সেটা ওভার হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অ্যাভয়েড করতে হবে, কিচ্ছু করার নেই। প্রফিট করার থেকে বেশি জরুরি হচ্ছে আপনার যেন লস না হয়, সেইটাকে লসটাকে আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখলে অটোমেটিক আপনি প্রফিট করে ফেলবেন। ঠিক আছে? তো আপনাদের সবাইকে প্রথমেই টার্গেট রাখতে হবে যে লসটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যে পার ট্রেডে এতর বেশি যেন লস না হয়, পার ডে এতর বেশি যেন লস না হয়। পুরোপুরি লসটাকে একটা কন্ট্রোলের মধ্যে রাখলে তবেই কিন্তু মাসের শেষে একটা ভালো প্রফিটের মুখ দেখতে পাবেন। ঠিক আছে? তো প্রপার একটা প্ল্যান থাকবে যে কোথায় আমার স্টপ লস, ক্যান্ডেল ক্লোজিং এ নাকি জাস্ট সেই লেভেল ক্রস করলে আমাদের স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে, লেভেলটা কোথায় সেখানে মার্ক করতে হবে, টার্গেট কোথায় সেটা মার্ক করতে হবে, কি বেসিসে আপনি এন্ট্রি করছেন, আফটার রিট্রেসমেন্ট তারপরে ব্রেকআউট সেখানে কি ট্রেড করছেন, কি আপনার স্ট্র্যাটেজি, সেটা কি পুরোপুরি আপনার সেই স্ট্র্যাটেজি অনুযায়ী বা প্ল্যান অনুযায়ী ট্রেডটা ঠিকঠাক হচ্ছে, তবেই নেবেন, না হলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে? সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে স্টপ লস নট অ্যাকসেপ্টিং। মানে আমরা স্টপ লস অনেক সময় দেখবেন জানি যে এর নিচে গেলে আমরা স্টপ লস এখানে নেব, বাট যেই
এতদূর চলে আসবে আমরা আর স্টপ লসটা অ্যাকসেপ্টই করতে পারি না, মনে হয় যে এরপরে যেই একটু উপরে যাবে কস্ট টু কস্টে আসলে আমরা এক্সিট করব। এটা একটা খুবই মারাত্মক একটা ভুল। যেখানে আপনি ডিসাইড করছেন যে স্টক এরকম যাচ্ছে বা অপশন ট্রেডিং এ আপনার ইন্ডেক্স এইভাবে যাচ্ছে বা প্রিমিয়াম যাচ্ছে, যখনই লেভেলের নিচে মানে আপনার স্টপ লস লেভেলের নিচে আসবে, যেটা আপনার প্রি প্ল্যান আছে যে ক্যান্ডেল ক্লোজিং হোক বা জাস্ট লেভেল ক্রস করলেই সেই অনুযায়ী যেই আপনার স্টপ লস হিট হবে আপনাকে কিন্তু স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। কখনোই কিন্তু এখানে এসে এই স্টপ লসের কাছে যেই আসবে বা লেভেল যেই ক্রস করতে থাকবে তখন কিন্তু আপনাকে আবার নেক্সট কোনো প্ল্যান ভাবলে চলবে না যে আরেকটু নিচে আরো ভালো সাপোর্ট আছে বা এখানে একটা খুব ভালো লেভেল আছে 23,000-এর লেভেল, ওর নিচে গেলে তবে এক্সিট করব, এরকম করলে হবে না। আপনি যে প্রথমে যে প্ল্যানটা করেছেন তার যদি স্টপ লস এখানে আপনি প্রি প্ল্যান করে থাকেন তো সেখানেই অ্যাকসেপ্ট করুন। আর এই হ্যাবিটগুলো কিন্তু আপনাকে প্রথম থেকেই নিজেকে তৈরি করতে হবে যে যেখানে স্টপ লস সেখানেই কাটবো বা যেখানে আমার টার্গেটের লেভেল সেখানে গেলেই আমি টার্গেটে প্রফিট বুক করব। তো এরকম স্টপ লসের জায়গায় কিন্তু আপনাকে স্টপ লস অ্যাকসেপ্ট করতেই হবে এনি হাউ, না হলে আপনাকে ভাববেন যে আপনি বিরাট বড় একটা ক্রাইম করছেন। তো এরকম ক্রাইম করলে চলবে না। স্টপ লসের জায়গায় আসলে স্টপ লস অ্যাকসেপ্ট করতেই হবে, ঠিক আছে? এইগুলো হ্যাবিট তখনই আপনি বিল্ড করতে পারবেন আপনি যদি অল্প কোয়ান্টিটি নিয়ে আপনি ট্রেড করতে থাকেন। বিশেষ করে যদি আপনি প্রথমে স্টকে অল্প কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে করে নিজের ভালো হ্যাবিট তৈরি করে ফেলেন, তারপরে আপনি বেশি কোয়ান্টিটিতে সে স্টকে হোক বা অপশন ট্রেডিংয়ে হোক সেখানে করলে তখন দেখবেন আপনি ঠিকঠাকভাবে স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারছেন, প্রফিটটাকে রাইড করে ভালো প্রফিটে নিয়ে যেতে পারছেন। তো হ্যাবিট আপনাকে কিন্তু বিল্ড করতে হবে, আর এই হ্যাবিটটা তখনই আপনি বিল্ড করতে পারবেন। প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটি সাইজ আপনাকে কম নিয়ে নিয়ে হ্যাবিট বিল্ড করতে হবে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে যে তাহলে কত কোয়ান্টিটি নিয়ে আমি ট্রেড করব যাতে আমি হ্যাবিট বিল্ড করতে পারি? এইগুলো পুরোপুরি নিজের কাছে। আমি বলবো যতটা পারেন আপনারা কম কোয়ান্টিটি নিন। ওই লোভে পড়ে এত প্রফিট করব অত প্রফিট করব, ইউটিউবে দেখলাম ইনস্টাগ্রামে দেখলাম যে ও 2 লাখ টাকা প্রফিট করছে, সে 1 কোটি প্রফিট করছে, ওইসবগুলো দেখা বন্ধ করে দিন। ওগুলো না দেখে নিজের কথা ভেবে আপনার কি ক্যাপিটাল সাইজ, আমি বলবো প্রথমে যদি আপনি এখনো পর্যন্ত প্রফিটেবল না হন বা বিগিনার হয়ে থাকেন তাহলে সমস্ত কিছু ভুলে একদম কম কোয়ান্টিটি নিয়ে ক্যাপিটাল সাইজ 2000 রাখতে পারেন, 5000 রাখতে পারেন। 2-5 হাজার ক্যাপিটাল সাইজ রেখে আপনি স্টকে করুন, 2-5টা যাই হবে একটা প্ল্যান তৈরি করুন প্রপার ভাবে। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটা স্যাম্পল হিসেবে প্ল্যানের ভিডিও করে দিতে পারি বা রুলসের ভিডিও, সেগুলো ফলো করলে কিন্তু প্রফিটেবল ট্রেডার হওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। মানে খুবই ইজি ভাবে আপনারা ধীরে 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 প্রফিটেবল হয়ে উঠতে পারবেন। তো প্রথমে ওই 2-5টা মতো কোয়ান্টিটি নিয়ে ট্রেড করে করে আপনারা নিজেদের আগে ভালো হ্যাবিট তৈরি করুন। কোয়ান্টিটি সাইজ এমন নেবেন যে প্রফিট হচ্ছে বা লস হচ্ছে যেন আপনার কাছে কোনো ম্যাটার না করে। তাহলে কি হবে, আপনার লোভ তৈরি হবে না বা ভয়ও লাগবে না। লোভ আর ভয় এই দুটোকে যদি আপনি কন্ট্রোলে আনতে পারেন তবেই কিন্তু হ্যাবিট বিল্ড হবে। আর সেই কন্ট্রোলটা তখনই আসবে যখন আপনার ক্যাপাসিটি অনুযায়ী আপনি কোয়ান্টিটি মেনটেন করে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? এইটা মাথায় রাখবেন, তবেই কিন্তু একজন ভালো ট্রেডার হয়ে উঠতে পারবেন। তাহলে ট্রেডিং উইদাউট প্ল্যান, যারা উইদাউট প্ল্যানে ট্রেড করে থাকেন তারা কিন্তু এখন থেকেই নিজেকে শুধরে নিন। আর সেকেন্ড পয়েন্ট ছিল স্টপ লস অ্যাকসেপ্ট করার যে ইস্যুটা, খুবই মারাত্মক একটা ইস্যু। কোনোভাবেই কিন্তু স্টপ লস মিস করা যাবে না। এই স্টপ লসটাকে আপনি ফ্রেন্ডশিপ করে ফেলুন, কারণ এই একমাত্র স্টপ লসই আপনাকে কিন্তু বড় লসের হাত থেকে বাঁচাতে পারে। তো আপনার যদি ইস্যু থাকে তাহলে দরকার হলে আপনি ক্যান্ডেল ক্লোজিং এর ওয়েট করার দরকার নেই, আপনি চার্টেই সিস্টেমে স্টপ লস অ্যাপ্লাই করে রাখুন, ওখানে যাবে অটোমেটিক কেটে যাবে। তাহলে ধীরে ধীরে দেখবেন অটোমেটিক একটা আপনার ভালো হ্যাবিট তৈরি হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে অ্যাভারেজিং করা বা ওভার কোয়ান্টিটি সাইজ। যদিও এটা একটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট, তবুও বলবো
এই অ্যাভারেজিং কিন্তু একদমই করা যাবে না। মানে ধরুন আপনি ভাবলেন যে 25,000-এর নিচে আসলে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করব, আপনি কি করলেন উল্টে এতটাই কনফিডেন্ট আপনি যে এখান থেকে আবার আপ মুভ শুরু হবে, দিয়ে কি করলেন আপনি আরো কিছু কোয়ান্টিটি অ্যাড করে দিলেন। তো এই অ্যাভারেজিং করাটাও কিন্তু একটা বড় পাপ। তো এই পাপ কাজটাও কিন্তু করা যাবে না। একেতেই আপনার লস হচ্ছিল হয়তো 10,000, সেখানে আপনি অ্যাভারেজিং করে ফেললেন 20,000 কি 30,000, সেটা একদমই করা যাবে না। না আপনার ম্যাক্সিমাম পার ডের যে লস লিমিট সেটাও ক্রস করে যাবে, পার ট্রেডের যে লস লিমিট সেটাও ক্রস করে যাবে, সমস্ত কিছু ক্রস করে আপনার ক্যাপিটালও শেষ হয়ে যাবে। আলটিমেটলি পরের দিন আপনার ট্রেড করার জন্য সেরকম অ্যাকাউন্টে ফান্ডই থাকবে না। তো এই স্টপ লস অ্যাকসেপ্ট না করাটা একটা ক্রাইম, আর এই অ্যাভারেজিং করাটা একটা পাপ। ঠিক আছে, নেক্সট চলে যাই, স্মল প্রফিট বিগ লসেস। এটাও অনেকের একটা প্রবলেম হয়ে থাকে। যখন ধরুন আপনি এন্ট্রি করলেন, সাপোজ 1:2 আপনি রেশিও রাখলেন, যেখানে আপনি এন্ট্রি করছেন, এখানে আপনার স্টপ লস, এখানে আপনার টার্গেট। যেই এত দূর আসবে প্রফিট বুক করার জন্য আপনি একদম ব্যাকুল হয়ে উঠবেন, সেটা একদমই কিন্তু করা যাবে না। আপনাকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে, ভাবতে হবে যে আপনার এখানে গেলে তো আপনি এত দূরই বসে থাকতেন, তখন তো প্রচুর একদম আপনার ধৈর্য, যে বিন্দাস একদম আপনি নিচে যাবে, ক্যান্ডেল ক্লোজ করবে, তারপরে আমি স্টপ লস অ্যাকসেপ্ট করব, মানে এক্সট্রিম লেভেলের ধৈর্য তখন। বাট সেই ধৈর্যটা কিন্তু এই টার্গেট বুক করার জন্যও আপনাকে রাখতে হবে। যে আমি যেহেতু এত দূর স্টপ লস নিতাম, নিজেকে এটা প্রশ্ন করবেন যে আমি তো এই এত দূর স্টপ লস অ্যাকসেপ্ট করার জন্য আমি তো নিজেকে রেডি করেছি, তাহলে আমি এখানে কেন প্রফিট বুক করব? যতই আমার আবার ফিরে যদি কষ্টেও যায় বা স্টপ লসেও যাই, তবুও আমাকে এই টার্গেটেই কিন্তু বুক করতে হবে। তবেই কিন্তু পরের দিন যদি আপনার আবার লসও হয়, তাহলে এই যে প্রফিটটা আপনি বুক করবেন সেটা কিন্তু ওই লসটাকে কভার আপ করে দেবে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাকে ভাবতে হবে। তো হয় স্টপ লস, না হলে টার্গেট, দুটোর মধ্যে যে কোনো একটাই, মাঝখানে কোনো কিছু কিন্তু করা যাবে না। ঠিক আছে, নেক্সট পয়েন্ট হচ্ছে ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটাও অনেকেরই প্রবলেম থাকে, কিন্তু এটাকে সলভ করার একদম সহজ উপায় হচ্ছে পার ডে আপনি একটা করেই ট্রেড করুন, বেশি মাথা ঘামানোরই দরকার নেই। পার ডে একটাই ট্রেড বাছাই করবেন, সে আপনি অপশন ট্রেডিং বলুন বা স্টকে বলুন, একটা চুজ করবেন, স্টপ লস না হলে টার্গেট, যে কোনো একদিকেই হিট হবে তখনই ক্লোজ করবেন। আর তাতে স্টপ লসই হিট হোক, মানে লস হোক প্রফিট হোক, একটা ট্রেড হয়ে গেল মানে পুরো সিস্টেম ক্লোজ, মানে তারপরে আর চার্ট দেখারও দরকার নেই, কোনো কিচ্ছুর দরকার নেই। অত আপনার অ্যানালিসিস করার ইচ্ছে হলে আপনি মার্কেট যখন ক্লোজ হয়ে যাবে, আফটার মার্কেট 4-5টার দিকে একবার বসে তখন দেখবেন। বাট মার্কেট চলাকালীন আপনার এই একটা ট্রেড হয়ে গেলে আর বসে থাকার দরকার নেই। এবার কথা হচ্ছে কারা মাল্টিপল ট্রেড করবেন। যারা এই সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, মানে ধরুন ম্যাক্সিমাম পার ডে 2-3টে বা 4টে ম্যাক্সিমাম এরকম ট্রেড করেও কন্ট্রোলে রাখেন নিজেকে, বা প্রফিটেবল, তারা করতে পারেন। বাট যারা বিগিনার বা ধরুন এখনো প্রফিটেবল হতে পারেননি, এখনো স্ট্রাগল করছেন, আমার মতে তাদের উচিত পার ডে একটা করেই ট্রেড করা, প্রফিট লস যাই হোক। ঠিক আছে, তাহলে দেখবেন প্রত্যেকটা রুলস আপনি ভালোভাবে ফলো করতে পারছেন। আর এই রুলসগুলো কিন্তু একদম কঠোরভাবে ফলো করতে হবে নিজেকে। কঠোরভাবে কিন্তু এই রুলসগুলো ফলো না করতে পারলে একজন প্রফিটেবল ট্রেডার হওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই জন্য প্রপারভাবে প্ল্যান করবেন এন্ট্রির আগে। হয়তো আপনি 2-5 পয়েন্ট কম প্রফিট বুক করতে পারবেন, কিন্তু দেখবেন লসের চান্সটা দেখবেন অনেক কমে যাবে, আর সেটাই কিন্তু করা উচিত। আর অ্যাভারেজিং তো আমি বলবো যে একদমই করবেন না, আর চেষ্টা করবেন প্রফিটকে ট্রেল করে আরো বড় কি করে করা যায়। আমরা তো সেটা ভাবিই না, উল্টে চেষ্টা করি যা এসেছে ফটাফট বুক করে নিয়ে আবার চলে না যাই। উল্টে আমি বলবো যে যখন আপনার স্টপ লসের দিকে যাবে তখন তাড়াহুড়ো করুন, কিন্তু প্রফিট যখন আছে তখন আপনার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আরামসে টার্গেট হিট হবে তখন প্রফিট বুক করবেন, বা সিস্টেমে আপনি স্টপ লস টার্গেট দুটোই অ্যাপ্লাই করে রাখুন, অটোমেটিক যেটাতে হিট হবে কেটে যাবে।
আর সবাইকে রিকোয়েস্ট থাকবে যারা এখনো প্রফিটেবল হতে পারেননি বা ধরুন বিগিনার, তারা স্টকে করুন। আগে স্টকে ট্রেড করে করে 3-4 মাস কন্টিনিউ যদি প্রফিটেবল হতে পারেন, আপনার নিজেকেও তো একটা প্রুফ করতে লাগবে যে হ্যাঁ আপনি ভালো করতে পারছেন কিনা। তো এরকম 2-3 মাস কন্টিনিউ যখন প্রফিটেবল হবেন স্টকে, তারপরে সেই প্রফিটের টাকা দিয়ে যখন আপনি অপশন ট্রেডিং করবেন, দেখবেন সেখানেও প্রফিট করতে পারবেন। ঠিক আছে? আর প্লিজ ভিডিওটা সবাই লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন, এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাইকে বারবার বলছি, প্লিজ আপনারা এই রুলসগুলো ফলো করবেন। কোনো মিস্টেক কিন্তু করা যাবে না, এখানে মিস্টেকের কোনো জায়গা নেই। দরকার হলে প্রত্যেকটা রুলস যেগুলো আপনার ফলো করা উচিত প্রপারভাবে লিখে সিস্টেমের সামনে রাখুন, যাতে আপনার নজরে যায়। বা আমি যেমন এরকম চার্টে লিখেছি, এরকমভাবেও লিখে রাখতে পারেন চার্টে। যখনই আপনি চার্ট দেখবেন অটোমেটিক মনে পড়ে যাবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করলাম না। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।